নমস্কার বন্ধুরা, এনি ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। তো দেখছেন আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। উঠে দেখছি ভালো করে ফুলের পাপড়িগুলিও ফোটেনি। এমনিতে গাছে অনেক ফুল ফুটেছে। বেদিটা আমরা পরশুদিন এনেছিলাম, ও আর আমি গিয়ে পঞ্চবটি থেকে নিয়ে এসেছিলাম। অনেক দিন থেকে ইচ্ছে ছিল একটা বেদি আনার, তো এটা পরশুদিন এনেছিলাম। আর কাল সকালে এটার মধ্যে মাটি টাটি দিয়ে ও ঠিকঠাক করে রেখেছে। এখানে একটু ঢেঁকি শাক বানিয়ে নিচ্ছি। এখন সব কিছু সেরে রান্নাঘরে চলে আসলাম, আর ভাবছি যে আগে রান্নাটা সেরে নিই, না হয় দেরি হয়ে যাবে। আর ওর জন্য একটু শুটকি দিয়ে ডাটা দিয়ে করছি, আর বাবুর জন্য রুটি করে রেখে যাচ্ছি। আসলে যাব আজকে মায়ের এখানে, আমার মামি আর মামাতো ভাই এসেছে। আমাদের কীর্তনের দিনই এসেছিল, ওরা এখনো আছে, মাসিমণি বাড়িতেও থেকেছিল, এখন আমাদের এখানে গেছে। তো মা কালকে বলছে যে তুই আয় একদিনের জন্য, তো এই জন্যই আজকে যাব। তো এখন আমার রান্নাবান্না সব কমপ্লিট, আর ওরাও এখন ঘুম থেকে উঠলো। তো ভাবছি যে চাটা একসঙ্গেই খেয়ে নিই। সকালে আমাদের যাই হোক, যে যখনই উঠুক, তিনজন একসঙ্গে বসে চাটা আমাদের খেতেই হয়। স্নানটা সেরে পুজোটা দিয়ে তারপরে টিফিনটা ঢোকাবো। গরমটাও প্রচণ্ড, এই জন্য টিফিন বক্সে টিফিনগুলি দিলেও নাকি নষ্ট হয়ে যায়। এই জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে টিফিনগুলোকে একদম ফ্রিজের জল না হয় বরফ দিয়ে রাখি, ঠান্ডা হলে তারপরেই ওকে দিই। তো স্নান টান সেরে এসে এখানে পুজো দিয়ে দিচ্ছি। এত সকালবেলা না, ঘুম থেকে না উঠলে কাজগুলি কমপ্লিট করা যায় না। আর ভাবছি যে ওর সঙ্গে একসঙ্গেই বেরিয়ে যাব, ও যখন অফিসে যায় তখন ওর সঙ্গে চলে যাব যতটুকুই যেতে পারি, তারপরে বাকিটা আমি না হয় অটো দিয়েই চলে যাব। তো এই জন্যই তাড়াতাড়ি করছি। আর এমনিতেও বেশি লেট হয়ে গেলে এতটা গরম লাগে না 11টার পরে, ভাবি যেন সকালবেলায় যদি কোনো দিকে বেরিয়ে যাওয়া যায় তাহলেই না হয় শান্তি। তো পুজো দেওয়াও এখানে শেষ আমার। আর সকালবেলা বাবুর জন্য তো রুটি করে রেখেছি। আমি আর ভাবছি কিছু খাবো না এখন, আর ভালোও লাগছে না আমার। কোনো দিকে যাওয়ার যদি থাকে আমি এত হুড়াতাড়া করে কিছুই খেতে পারি না, তো এই জন্য আর কিছু খাবো না এখন। স্নান টান শেষ, পুজো টুজোও শেষ আমার। ওর টিফিন বক্সটা দিয়ে দেব, তারপরে কমপ্লিট। এখন তো পুজো দেওয়া শেষ, তো এখন গিয়ে ওর টিফিন বক্সটা ভরে দিয়ে দেব ব্যাগে, আর চলে যাব। তো আমিও রেডি হয়ে গেছি। তো বাবু স্নান টান সেরে এসেছে। এদিকে দেখুন বাবুর আঙ্গুলটা ফুলে একদম ভীষণ, মানে একদম পুরোটা হাতই বলতে গেলে ফুলে আছে। আমিও যাচ্ছি, বিকেলে আবার চলে আসব। বাবুর শরীরটা বেশি ভালো নয়, ভালো নয় শরীর এমনিতেই ভালো, কিন্তু এই আঙ্গুলটার জন্য তো কোনো কাজই করতে পারে না। এই জন্য ভাবছি যে সকালে গিয়ে বিকালেই চলে আসব। তো এখন ওর সঙ্গে আমি বেরিয়ে গেলাম, যদ্দূর যেতে পারি। তো এখন নাকি বলছে ও আমাকে বটতলা নামিয়ে দিয়ে অফিসে চলে যাবে, কারণ 10:30টার মতো বেজেই গেছে। তো আমাকে বটতলা নামিয়ে অফিসে চলে গেছিল, আর আমি একটা অটো দিয়ে বাড়িতে চলে যাচ্ছি। এখন স্টেশনে ক্রস করলাম, ঘরে চলে এসেছি। আর এই যে আমার ভাইয়ের জন্য আমি মিষ্টি নিয়ে এসেছি, লাড্ডু ও ভীষণ পছন্দ করে। তো আমি কিছু খেয়েছিলাম না ঘরে, এই জন্য এসে দেখি সিঙ্গারা আছে, তো আমি এখানে একটু সিঙ্গারা খাচ্ছি। সকালবেলা আমি এমনিতে সকালে ভাত খাই না, তো ভাবছি সিঙ্গারাটা খেয়ে নেব আর এটা একটু খেয়ে নেব। আসল কথা হলো মা এখন ঘরে নেই, মা গেছে রাঙ্গামামির মাকে নিয়ে ডাক্তার দেখাতে। মাও ঘরে নেই, বাবা অফিসে চলে গেছে, এখন আছে শুধু মামি আর ভাই। তো আমরা বসে গল্প করছিলাম। আর এখন রবিবার সকাল এই ভিডিওটা, কেন কি কালকে কোনো ভিডিওই করতে পারিনি। আর ঘরে সবাই মিলে বসে গল্পগুজব করছিলাম, তাতেই টাইম চলে গেছিল। কালকে আর বাড়িতে যেতে পারলাম না, তো বাবুর জন্য সব রান্নাবান্না করে রেখেছিলাম। বাবুকে রাতে ফোন করে জিজ্ঞেস করছিলাম যে আপনি খেতে পারবেন তো। বাবু বললো হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না, আমি খেয়ে নেব। তো এখন সকালবেলা 10টা এখনো বাজেনি, 9টার মতো বাজে। আমি রেডি হয়ে গেছি। বাড়িতে গিয়ে স্নান, আবার এখন একবার স্নান করেছি, তারপর আবার গিয়ে স্নান করে
তারপর আবার পুজোটা দেব। বাবু হাত নিয়ে কিছু করতে পারবে না, এই জন্য আমি না করেছিলাম যে আমি ঘরে এসে সবকিছু করব। তো এখন বাড়িতে চলে যাচ্ছি। সত্যি কথা বলতে কি গরমের ভয়ে সকাল সকাল বেলায় বেরিয়েছি, তারপরও এখন দেখছি 9টা 9:30 মতো বাজে, বাইরে প্রচন্ড রোদ উঠে গেছে। তো যাই হোক, কিছু তো আর করার নেই। ডেইলি দেখাচ্ছে যে ওয়েদার রিপোর্টে বৃষ্টি হবে, কিন্তু কোনো বৃষ্টিরই পাত্তা নেই। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরে নতুন আরেকটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।